তো আজকের এই ক্লাসে আমরা 2026 সালের এনএম ও জিএনএম পরীক্ষার জন্য জিকের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হলো বই ও লেখক, বুক অ্যান্ড অথর। এই যে টপিকটা রয়েছে, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসে আমরা এই টপিকটা সম্পূর্ণ কভার করব। আজকে আমরা 25টা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে এসেছি এবং প্রত্যেকটা প্রশ্ন উত্তরের সাথে কিন্তু এক্সট্রা তথ্য দেব এবং তার মাধ্যমে আজকে সম্পূর্ণ টপিকটা কভার করা হবে। ঠিক আছে, দেখো এভাবে কভার করার একটাই সুবিধা, যাদের এই টপিকটা অলরেডি পড়া রয়েছে তাদের প্র্যাকটিস হয়ে যাবে, যারা রিভিশন করতে চাচ্ছ তোমাদেরও রিভিশন হয়ে যাবে, এবং যাদের টপিকটা পড়া নেই তাদেরও কিন্তু পুরো টপিকটা কভার হয়ে যাবে। আজকের এই ক্লাসে দেখো 25টা প্রশ্ন, তার সাথে আমি মোটামুটি 4টেরও তথ্য দেবো, মানে 4টেরও বইয়ের নাম বলবো, লেখকের নাম বলবো। তো মোটামুটি আজকে তোমরা কিন্তু 100টা বই ও লেখকের সম্পর্কে জানতে পারবে, মানে কোন বই কোন লেখক লিখেছেন সেটা কিন্তু জানতে পারবে। আর আজকে কিন্তু মূলত আমরা ফোকাস করেছি বিভিন্ন বাংলা বই ও লেখক নিয়ে। ঠিক আছে, এর পরবর্তীতে আরেকটা ক্লাস দেবো বই ও লেখকের, সেখানে কিন্তু ভারতের যে সমস্ত গুরুত্বপূর্ণ বই, ঐতিহাসিক যে সমস্ত বই রয়েছে সেই বই বা ইংলিশ কিছু বই, সেগুলো কিন্তু একটা অন্য ক্লাসে আলোচনা করব। আজকে আমরা মূলত ফোকাস করেছি বিভিন্ন বাংলা বই ও লেখকের ওপর। ঠিক আছে, আর এই যে টপিকটা রয়েছে, এই টপিকটা কিন্তু তোমরা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় যেখানে জিকে রয়েছে পশ্চিমবঙ্গের, সেখানে কিন্তু এই বাংলা বই ও লেখক থেকে প্রশ্ন দেয়। তোমরা বিগত যে কোনো পরীক্ষার প্রশ্ন দেখতে পারো বিগত বছরের, সেখানে দেখবে যে এই টপিক থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হয়। তাই এই টপিকটা কভার করা অত্যন্ত জরুরি। ঠিক আছে, আর আজকের ক্লাসের পিডিএফটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। পিডিএফটা কী করে পাবে তার জন্য সম্পূর্ণ ক্লাসটা দেখতে বলবো। আর আমরা কিন্তু আমাদের ক্লাসে অলরেডি আমাদের চ্যানেলে 2021 থেকে 2025 সালে যে প্রশ্ন হয়েছিল তার সম্পূর্ণ জিকে অ্যানালিসিস ভিডিও আলোচনা করেছি, তোমরা কিন্তু সেই ক্লাসগুলো দেখে আসো, তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। পরিষ্কার? আর এরপরে আমরা প্র্যাকটিস সেট আলোচনা করব, মানে টপিক ওয়াইজ তো ক্লাস দেবো, বিভিন্ন টপিক আছে যেমন বই ও লেখক, এর পরবর্তীতে গুরুত্বপূর্ণ দিবস, তারপরে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এগুলো আলোচনা করব। এবং তার পাশাপাশি আমরা প্রত্যেক ওই ক্লাসগুলোর পাশাপাশি আমাদের প্র্যাকটিস ক্লাস চলবে, মানে 10টা গুরুত্বপূর্ণ প্রশ্নের প্র্যাকটিস ক্লাস, 10টা প্রশ্ন থাকবে এবং তার সাথে কিন্তু এক্সট্রা তথ্য থাকবে। মোটামুটি প্রত্যেকটা ক্লাস তোমরা যদি অ্যাটেন্ড করো তাহলে তোমাদের জিকেটা কিন্তু অল ওভার কভার হয়ে যাবে, পুরো একদম কভার হয়ে যাবে। ঠিক আছে, তো সেগুলো কিন্তু ক্লাসগুলো আমরা এরপরে একে একে আলোচনা করব। তো আজকে আমাদের মূল টপিক কী? আজকে আমাদের মূলত টপিক হচ্ছে বই ও লেখক। তো শুরু করা যাক। আর যারা উত্তরটা জানবে প্রশ্নে, তারা কিন্তু অবশ্যই ভিডিওটা পজ করে উত্তরটা কমেন্টে জানাবে। ঠিক আছে, তো শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন আজকে আমাদের 1 নম্বর, পথের পাঁচালী উপন্যাসটি রচয়িতাকে। এটার উত্তর কী হবে বলো? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পথের পাঁচালী উপন্যাসের রচয়িতাকে। আমি কিন্তু থামবো না, প্রশ্ন আর অপশন বলার পর তোমরা যারা উত্তরটা জানবে অবশ্যই ভিডিওটা পজ করে উত্তরটা কমেন্টে করবে। ঠিক আছে, তো পথের পাঁচালী উপন্যাসের রচয়িতাকে, পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, আর এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন এবং প্রত্যেকটা যে অপশন এক্সট্রা তথ্যগুলো দেবো সেগুলো কিন্তু সব আমাদের বিগত বছর পরীক্ষায় আসা প্রশ্নগুলো। ঠিক আছে, এখান থেকে অবশ্যই তোমাদের এগুলো ভালো করে পড়তে হবে। এবার দেখো, সঠিক উত্তর বলে দিলাম। এবার দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কী লিখেছেন? দেবদাস। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কিন্তু অনেক বই লিখেছেন, তবে যেগুলো পরীক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু এখানে দিয়েছি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছেন গণদেবতা, এটা অনেকবার পরীক্ষায় এসছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন আনন্দমঠ, এটাও অনেকবার পরীক্ষায় এসছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরেকটা বই হচ্ছে কি আরণ্যক, এটা তো খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু প্রচুর বহুবার পরীক্ষায় এসছে এটা। এই আরণ্যক, তারপরে গণদেবতা প্রচুরবার পরীক্ষায় এসছে। পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষা দেখতে পারো, এই দুটো মূলত কিন্তু বেশিরভাগ এসছে। ঠিক আছে, তো এগুলো কিন্তু ভালো করে দেখবে। নেক্সট দেখলে আমরা একটা দেখলাম এখানে, মানে একটা তো দেখো, একটা দেখলাম পথের পাঁচালী কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপরে দেখলাম কি আরও 4টে গুরুত্বপূর্ণ বই এবং তাদের লেখক সম্পর্কে জানলাম। মানে একটা প্রশ্ন থেকে আমরা 5টা কিন্তু জানতে পারছি। এতক্ষণে আমরা 5খানা বই এবং লেখক সম্পর্কে জেনে নিলাম। নেক্সট প্রশ্ন দেখো, সম্পূর্ণ ক্লাসটা কিন্তু এভাবেই হবে। দেখো, আরণ্যক উপন্যাসের লেখককে বলো? এইমাত্র দেখলাম আরণ্যক উপন্যাসের লেখক। উত্তর কী হবে? উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এইমাত্র দেখলাম, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর বলে দিলাম। মানিক বন্দ্যোপাধ্যায় কী লিখেছেন? মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন পদ্মা নদীর মাঝি। জীবনানন্দ দাশ কী লিখেছেন? তার বিখ্যাত গ্রন্থ রূপসী বাংলা। বুদ্ধদেব বসু লিখেছেন তিথিডোর। আরণ্যক উপন্যাসটি বিহারের
অরণ্য জীবনের পটভূমিতে লেখা। ঠিক আছে, এটা জাস্ট দেখে রাখবে, এটাও কিন্তু পরীক্ষায় এভাবেও ঘুরিয়ে একটু প্রশ্ন দিতে পারে, সেক্ষেত্রে এগুলো একটু জেনে রাখবে। বাকি এই তিনটে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপরে বিশেষ করে যে পদ্মা নদীর মাঝিটা কিন্তু পরীক্ষা অনেকবার দিয়েছে বিগত বছর, তোমরা দেখতে পারো। অন্যান্য পরীক্ষার কথা বলছি, জিকের ক্ষেত্রে, সেগুলো কিন্তু এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, 3 নম্বর। পদ্মা নদীর মাঝি, এই মতো দেখলাম কালজয়ী উপন্যাসটি কার লেখা? পদ্মা নদীর মাঝি কার লেখা বলো? এর উত্তর কি হবে? এর উত্তর হবে কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তারপরে দেখো, অদ্বৈত মল্লবর্মণ লিখেছেন কি? তিতাস একটি নদীর নাম। সমরেশ মজুমদার লিখেছেন উত্তরাধিকার, খুব গুরুত্বপূর্ণ এটা, এই দুটো। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছেন জলসাঘর, খুব গুরুত্বপূর্ণ এটা, অনেকবার পরীক্ষা এসছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম হচ্ছে কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, এটাও কিন্তু ভালো করে দেখে রাখবে। তারপরে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলি, দেখো অনেকেই আমাকে বলছিল যে সায়েন্সের ক্লাস দিতে। দেখো সায়েন্সের ক্লাসের জন্য তোমাদের আমি বলবো, এই যে তোমরা ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই ইউটিউব চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রেখো। আমি তোমাদের আমার যে ডেসক্রিপশান, এই ভিডিও ডেসক্রিপশান, সেখানে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা সেই লিঙ্কে কিন্তু ক্লিক করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো। ঠিক আছে, অনেক সময় অনেকে দেখা যায় যে যেহেতু অনেকে দেখতে পাচ্ছে এখানে সাবস্ক্রাইবার কম, তাহলে অনেকে সাবস্ক্রাইবার দেখে হয়তো পড়াশোনা করে, কিন্তু অনেক সময় তোমরা এটা ভালো করে বুঝতে পারবে যে অনেকের বেশি সাবস্ক্রাইবার হলেও কিন্তু তেমন কিন্তু কন্টেন্ট তারা প্রোভাইড করে না। ঠিক আছে, তো তোমরা প্রথমে কন্টেন্ট দেখবে, সাবস্ক্রাইবার না, প্রথমে কন্টেন্ট দেখবে যে কীভাবে সে কন্টেন্ট প্রোভাইড করছেন বা কীভাবে পড়াচ্ছেন, কতটা গুরুত্বপূর্ণ ক্লাসগুলো, সেইগুলো দেখে কিন্তু তোমরা সেই চ্যানেলগুলোকে ফলো করবে। দেখলাম আমি কোনো চ্যানেলে 500K মানে 5 লাখ সাবস্ক্রাইবার, সেখানে বারবার ক্লাস দেখছি, বা কোনো একটা চ্যানেলে মাত্র 100টা সাবস্ক্রাইবার, সেখানে দেখছি না, সাবস্ক্রাইবার কম বলে, সেরকম কিন্তু নয়। তোমরা কন্টেন্টটাকে ফলো করবে। তো এই যে ম্যাডাম নিজেও কিন্তু সিলেক্টেড একজন ক্যান্ডিডেট, সেক্ষেত্রে তুমি কিন্তু এনার ক্লাসগুলো অবশ্যই ফলো করতে পারো। তিনি এএনএম জিএনএম 2026-এর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস দিচ্ছেন, বিভিন্ন টপিক ক্লিয়ার করাচ্ছেন, যে টপিকগুলো পরীক্ষার আগে একদম জানা অবশ্যই জরুরি, সেগুলো বিগত বছরের প্রশ্ন করাচ্ছেন। সেক্ষেত্রে তোমরা কিন্তু এই চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখো। তোমরা চাইলে সার্চ করে নিতে পারো, অথবা আমাদের কিন্তু আমার যে এই ভিডিও ডেসক্রিপশানে, সেখানে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি। তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যত তাড়াতাড়ি পারবে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে কিন্তু তোমরা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবে সায়েন্সের ক্ষেত্রে। ঠিক আছে, সায়েন্সের জন্য ইনি কিন্তু শুধুমাত্র সায়েন্স পড়ান, সায়েন্সের পার্টটা কিন্তু তোমরা এখান থেকে সম্পূর্ণ ব্যবহার করতে পারবে পরীক্ষার আগে আগে। ঠিক আছে, তো এটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, চলে আসছি পরবর্তী কোশ্চেন, দেখে নাও। পরবর্তী কোশ্চেন কী বলছে, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী কার লেখা? কী হবে? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্যারীচাঁদ মিত্র, মাইকেল মধুসূদন দত্ত। দুর্গেশ নন্দিনী কে লিখেছেন? দেখো দুর্গেশ নন্দিনী যদি বলে কে লিখেছেন, তাহলে উত্তর হবে কিন্তু অপশন নাম্বার খ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, দেখো প্যারীচাঁদ মিত্র কি লিখেছেন? আলালের ঘরে দুয়ারে, এটা কি? এটা হচ্ছে বাংলা ভাষার প্রথম উপন্যাস। মাইকেল মধুসূদন দত্ত কি লিখেছেন? মেঘনাদ বধ কাব্য। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন গোড়া। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কিন্তু সাহিত্যের সম্রাট বলা হয়, এটা কিন্তু গুরুত্ব, এটা ভালো করে দেখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? বলো এটা কী হবে? 1910, 1911, 1913, 1915? এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার গ, 1913। ঠিক আছে, দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা একটি বিখ্যাত উপন্যাস, ভালো করে দেখবে, শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 1910 সালে গীতাঞ্জলি প্রথম বাংলায় প্রকাশিত হয়। তিনি এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে নোবেল পান। তার ছদ্মনাম ছিল কি? ভানুসিংহ ঠাকুর। আমি ছদ্মনাম ডাকনাম এগুলো নিয়ে কিন্তু একটা ক্লাস দেব। ঠিক আছে, ডাকনাম, ছদ্মনাম, এগুলো দিয়ে আমি একটা ক্লাস আলাদা করে করিয়ে দেবো। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো, অপরাজিত উপন্যাসের লেখককে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অপরাজিত লেখককে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, প্রেমেন্দ্র মিত্র। উত্তর কী হবে বলো? এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, দেখো আশাপূর্ণা দেবী কী লিখেছেন? আশাপূর্ণা দেবী লিখেছেন প্রথম প্রতিশ্রুতি, খুব গুরুত্বপূর্ণ এটা। মহাশ্বেতা দেবী লিখেছেন কি? 1084 মা, খুব গুরুত্বপূর্ণ। প্রেমেন্দ্র মিত্র লিখেছেন ঘনাদা, মানে বিখ্যাত সৃষ্ট একটা হচ্ছে, এটা হচ্ছে চরিত্র। ঠিক আছে, এটা একটা চরিত্র।
চতুর্থ থেকেও প্রশ্ন দিতে পারে। অপরাজিত উপন্যাসটি পথের পাঁচালীর পরবর্তী অংশ, মানে 3টে অংশ আছে, তার পথের পাঁচালীর পরবর্তী অংশ হচ্ছে অপরাজিত। ঠিক আছে, নেক্সট দেখো, হাসুলি বাঁকের উপকথা, এটা কার লেখা বলো? হাসুলি বাঁকের উপকথা কার লেখা? এর উত্তর কী হবে? এর উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ক, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তার দেখো আমরা, সতীনাথ ভাদুড়ী কী লিখেছেন? জাগরি। বনফুল বলাচাঁদ মুখোপাধ্যায়, এটা হচ্ছে তার ছদ্মনাম। ঠিক আছে, তিনি লিখেছেন কি? হাটে বাজারে। বিমল মিত্র লিখেছেন সাহেব বিবি গোলাম। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রার বাংলা জীবন নিয়ে লিখতেন। এটা জাস্ট দেখে রাখবে, রার বাংলা জীবন লিখতেন। বাকি এই 3টে বই অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন দেখো, চাঁদের পাহাড় অ্যাডভেঞ্চার উপন্যাসটি কার লেখা? বলো, এটা তো অনেক সোজা প্রশ্ন দিলাম, বলো। এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার খ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনেক বই কিন্তু পরীক্ষায় দেয়, তাই তার বইগুলো কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে। সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছেন কি? কাকাবাবু সিরিজ, যেটাতে তোমরা অনেক বই বা সিরিজ দেখেছো, সেখানে কিন্তু প্রসেনজিৎ কাকাবাবু অ্যাক্টিং করেন, মানে চরিত্র তিনি থাকেন। সত্যজিৎ রায় লিখেছেন ফেলুদা। প্রফেসর শঙ্কু আমরা সকলেই জানি, খুবই জনপ্রিয়। শীর্ষেন্দু মুখোপাধ্যায় লিখেছেন পাথুরে। চাঁদের পাহাড় উপন্যাসের প্রথম প্রধান চরিত্রকে শঙ্কর, যেটাকে কে চাঁদের পাহাড় একটা বই রয়েছে বাংলাতে, তার হিরোকে মানে শঙ্করের ভূমিকায় চরিত্রের ভূমিকা কে ছিলেন, সেটা কি দিয়েছিলেন দেব। ঠিক আছে, ওইগুলো যদিও পরীক্ষায় দেয় না, তবুও এই চাঁদের পাহাড়ের প্রধান চরিত্র সেটা কিন্তু দিতে পারে যে কে, উত্তর হবে শঙ্কর। নেক্সট প্রশ্ন দেখো, প্রথম প্রতিশ্রুতি, একটু আগে দেখলাম প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন কে? প্রথম কিন্তু পেয়েছিলেন জ্ঞানপীঠ পুরস্কার তিনি, প্রথম মহিলা কে? আশাপূর্ণা দেবী, আমরা একটু আগেই দেখলাম। দেখো, মহাশ্বেতা দেবী কে লিখেছেন? অরণ্যের অধিকার। আরণ্যক কে লিখেছেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অরণ্যের অধিকার কে লিখেছেন? মহাশ্বেতা দেবী। লীলা মজুমদার লিখেছেন কি? প্রদীপিসির বর্মী বাক্স, খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আশাপূর্ণা দেবী প্রথম মহিলা হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার পান, কিসের জন্য? ওই যে এইমাত্র দেখলাম প্রথম প্রতিশ্রুতি। তার এই উপন্যাসের পরবর্তী 2 খণ্ড কী কী? সুবনলতা এবং বকুল কথা। এই দুটো কিন্তু পরীক্ষায় অনেক, বিশেষ করে বকুল কথাটা কিন্তু অনেকবার দিয়েছে, তো এটাও কিন্তু মাথায় রাখবে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? মেঘনাদ বধ কাব্য এইমাত্র আমরা দেখলাম, কার আমোদ সৃষ্টি? এইমাত্র দেখলাম, কিছুক্ষণ আগে দেখলাম। উত্তর হবে কি? মাইকেল মধুসূদন দত্ত। তারপরে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কি লিখেছেন? বীরসংহার। ঠিক আছে, বীরসংহার। নবীনচন্দ্র সেন লিখেছেন কি? পলাশির যুদ্ধ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন বর্ণপরিচয় শকুন্তলা, এটা আমরা সকলেই জানি, খুব গুরুত্বপূর্ণ। মধুসূদন দত্ত প্রথম বাংলায় অমৃতাক্ষর ছন্দ ব্যবহার করেন, তাই জন্য মাথায় রাখবে। ঠিক আছে, তারপর চলে আসছে পরবর্তী কোশ্চেন কি বলছে? শ্রীকান্ত উপন্যাসের লেখককে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বই, বলো এটা কী হবে? শ্রীকান্ত উপন্যাসকে লিখেছেন, উত্তর কী হবে? উত্তর হবে অপশন নাম্বার ক, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কি লিখেছেন? পল্লী সমাজ, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, পল্লী সমাজ। তিনি কথা সাহিত্যিক হিসেবে পরিচিত, তার ছদ্মনাম কী ছিল? অনিলা দেবী। শ্রীকান্ত উপন্যাসটির মোট 4টি পর্ব রয়েছে। এই যে অনিলা দেবী ছদ্মনাম, আমরা দেখলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ, তারপরে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম দেখছি আমরা অনিলা দেবী, তারপরে পলাশচাঁদ মুখোপাধ্যায় বনফুল। তো এই যে ছদ্মনাম, এগুলো নিয়ে বললাম আমি, যেমন বললাম যে তোমাদের কিন্তু আমি আর একটা এক্সট্রা ক্লাস দেবো ছদ্মনাম থেকে, কারণ সেখান থেকে প্রশ্ন দেয়। পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে? প্রদীপিসির বর্মী বাক্স কার লেখা? এইমাত্র দেখলাম আমরা, কী হবে এটা? এটা হবে লীলা মজুমদার। দেখো, নবনীতা দেবসেন লিখেছেন কি? 9টি নবনীতা। বাণী বসু লিখেছেন মৈত্রেয়ী জাতক। মহাশ্বেতা দেবী আদিবাসী জীবন নিয়ে লিখতেন, এটা জাস্ট দেখে রাখ। লীলা মজুমদার শিশু সাহিত্যের জন্য বিখ্যাত। ব্যাস, এখানে অত কিন্তু জানতে হবে না, জাস্ট কে কোন বই লিখেছেন, ব্যাস অতটাই দেয়। ওর থেকে বেশি পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষা অতটা ডেপথে জিজ্ঞাসা করে না। তারপরে গোড়া উপন্যাসটি কে লিখেছেন বলো? এইমাত্র দেখলাম, কী হবে উত্তর? গোড়া লিখেছেন কে? গোড়া লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন নাম্বার ক। তারপরে দেখো, প্রমোদ চৌধুরী লিখেছেন বীরবলের হালখাতা। অবনীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন ক্ষীরের পুতুল। ক্ষীরের পুতুলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা ভালো করে মাথায় রাখবে। রাজা রামমোহন রায় লিখেছেন তুহফাতুল মুহাইদিন, এটা কিন্তু ভালো করে মনে রাখবে। গোড়া উপন্যাসটি দেশপ্রেম ও ধর্মের সংজ্ঞা দেখানো হয়েছে।
ঠিক আছে। তারপর হচ্ছে পরবর্তী প্রশ্ন 14 নম্বর, পলাশীর যুদ্ধ কাব্যগ্রন্থটি কার লেখা? একটু আগে দেখলাম, বলো কি হবে? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু নবীনচন্দ্র সেন। কায়কোবাদ কি লিখেছেন? মহাশ্মশান। মোহিতলাল মজুমদার লিখেছেন সরগরল। যতীন্দ্রনাথ সেনগুপ্ত লিখেছেন কি? মরীচিকা। রবিচন্দ্র সেনকে বাংলার বায়রান বলা হয়। ঠিক আছে। তারপরে পরবর্তী প্রশ্ন, তিতাস একটি নদীর নাম, উপন্যাসটি কার লেখা? এই মাত্র দেখলাম, তিতাস একটি নদীর নাম কি হবে বলো? উত্তর কি হবে? উত্তর হবে কিন্তু অদ্বৈত মল্লবর্মণ। সমরেশ বসু লিখেছেন কি? বিবর। শঙ্কর, মণিশঙ্কর মুখোপাধ্যায় লিখেছেন কি? চৌরঙ্গী। অদ্বৈত মল্লবর্মণ নিজে মালব সম্প্রদায়ের মানুষ ছিলেন। এই উপন্যাসের পটভূমি তিতাস নদীর তীরে মালজীবন। ঠিক আছে, এগুলো জাস্ট একটু দেখে রাখবে। তারপরে প্রশ্ন কি বলছে, 1084 মা উপন্যাসটি কার লেখা? এইমাত্র দেখলাম, কি হবে বলো? 1084 মা কার লেখা? 1084 মা লেখা হচ্ছে মহাশ্বেতা দেবীর। সুচিত্রা ভট্টাচার্য লিখেছেন দহন। তসলিমা নার্সিন কি লিখেছেন? লজ্জা। মহাশ্বেতা দেবী 1979 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান। এই বইটি নকশাল আন্দোলনের পটভূমিতে লেখা। ঠিক আছে। তারপরে 17, ফেলুদা চরিত্রের স্রষ্টাকে? ফেলুদা আমরা কম বেশি সকলেই দেখেছি, ফেলুদার সে সানডে সাসপেন্স হোক বা কোনো বই হোক, কম বেশি সবাই জানি আমরা ফেলুদা। এই চরিত্রের স্রষ্টাকে বলো? উত্তর কি? উত্তর হবে সত্যজিৎ রায়। দেখো, নারায়ণ গঙ্গোপাধ্যায় বলছি, নারায়ণ দেবনাথ সৃষ্টি করেছেন বাটুল দি গ্রেট, অনেকে কার্টুনটা দেখেছো আশা করি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্টি করেছেন ব্যোমকেশ বক্সী, এটাও অনেকে দেখেছো। ফেলুদাও একজন ডিটেকটিভ, ব্যোমকেশ বক্সী একজন ডিটেকটিভ। প্রেমেন্দ্র মিত্র সৃষ্টি করেছেন পরাশর বর্মা। ফেলুদার আসল নাম কি ছিল? প্রদোষচন্দ্র মিত্র। ঠিক আছে, সত্যান্বেষী। তারপরে দেখো 18 নম্বর, ব্যোমকেশ বক্সী গোয়েন্দা চরিত্রের স্রষ্টাকে? কে হবে? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। নিহার রঞ্জন গুপ্ত সৃষ্টি করেছেন কিরিটি রায়, খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র। হেমেন্দ্র কুমার রায় সৃষ্টি করেছেন বিমল কুমার। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক উপন্যাসও লিখেছেন। ব্যোমকেশ নিজেকে সত্যান্বেষী বলে পছন্দ করতেন। ঠিক আছে, সত্যের যে অন্বেষণ করেন সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। তারপরে 19, অরণ্যের অধিকার কার লেখা? একটু আগেই আমরা দেখলাম অরণ্যের অধিকার কার লেখা। উত্তর কী হবে? মহাশ্বেতা দেবী। সৈয়দ মুজতবা আলী লিখেছেন দেশে বিদেশে, খুব গুরুত্বপূর্ণ। এই উপন্যাসটি বিরসা মুন্ডার জীবন নিয়ে লেখা। এটি 1979 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পায়। মহাশ্বেতা দেবীকে আদিবাসীদের জননী বলা হয়। তারপরে দেশে বিদেশে ভ্রমণ কাহিনীটি কাল এইমাত্র দেখলাম সৈয়দ মুজতবা আলী। অন্নদা শঙ্কর রায় লিখেছেন কি? পথে প্রবাসে। বুদ্ধদেব গুহ লিখেছেন মাধুকরী। সৈয়দ মুজতবা আলী রম্য রচনার জন্য বিখ্যাত। দেশে বিদেশে কাবুলের পটভূমিতে লেখা। তোমরা কিন্তু এই দুটো বই অবশ্যই মাথায় রাখবে। ঠিক আছে। তারপরে আমাদের পরবর্তী কোয়েশ্চেন কি বলছে, বিবার উপন্যাসটি কার লেখা বলো? বিবার কার লেখা? আমরা একটু আগে দেখেছিলাম এই বইটি, সমরেশ বসু। সমরেশ মজুমদার কি লিখেছেন? কালবেলা, খুব গুরুত্বপূর্ণ। শক্তি চট্টোপাধ্যায় লিখেছেন যেতে পারি কিন্তু কেন যাব। সমরেশ বসুর ছদ্মনাম ছিল কি? কালকুট। বিবার বাংলা সাহিত্যের একটি বিতর্কিত ও আধুনিক উপন্যাস। তারপরে প্রশ্ন দেখো, কাকাবাবু সিরিজের লেখককে? কাকাবাবু সিরিজের লেখক আমরা একটু আগে দেখলাম সুনীল গঙ্গোপাধ্যায়। শীর্ষেন্দু মুখোপাধ্যায় লিখেছেন মনোজদের অদ্ভুত বাড়ি, খুব গুরুত্বপূর্ণ। এটার একটা বইও আছে। নারায়ণ গঙ্গোপাধ্যায় সৃষ্টি করেছেন টেনিদা, খুব গুরুত্বপূর্ণ। মতিনন্দী লিখেছেন কোনি, যেটা আমাদের বর্তমানে কিন্তু ক্লাস 10-এ রয়েছে। এটা ক্লাস 10-এ, মাধ্যমিকে কিন্তু এটা বই রয়েছে কোনি শুধু। কাকাবাবুর আসল নাম কি ছিল? রায়চৌধুরী। কোনি উপন্যাসের লেখককে? এইমাত্র দেখলাম মতিনন্দী। সঞ্জীব চট্টোপাধ্যায় লিখেছেন লোটা কম্বল। মতিনন্দী ক্রীড়া সাংবাদিক ও লেখক ছিলেন। কোনি উপন্যাসটি লড়াই করে জেতার অনুপ্রেরণা দেয় এবং এটির বিখ্যাত সংজ্ঞা হচ্ছে ফাইট কোনি ফাইট। এটা যারা মাধ্যমিকে কোনি উপন্যাসটি পড়েছো তারা কিন্তু এটা অবশ্যই এই লাইনটা জানো। নেক্সট কোয়েশ্চেন, আজকে সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন আমাদের,
টেনিদা চরিত্রের স্রষ্টাকে? এইমাত্র দেখলাম টেনিদা চরিত্রের স্রষ্টা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়। শিবরাম চক্রবর্তী লিখেছেন হর্ষবর্ধন ও গোবর্ধন, খুব গুরুত্বপূর্ণ। রাজশেখর বসুর ছদ্মনাম কি? পরশুরাম। টেনিদা পটলডাঙ্গার ছেলে ছিলেন এবং টেনিদার প্রিয় খাদ্য ছিল সিঙ্গারা। শেষ প্রশ্ন আজকে আমাদের, বনলতা সেন কবিতাটির কার লেখা? বনলতা সেন কার লেখা? উত্তর হবে জীবনানন্দ দাশ। বিষ্ণু দে কি লিখেছেন? ঘোড়সওয়ার। জীবনানন্দ দাশকে রূপসী বাংলার কবি বলা হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। তার অন্য একটি কাব্যগ্রন্থ হচ্ছে ধূসর পাণ্ডুলিপি। ঠিক আছে, তো এই ছিল আমাদের বাংলার কিছু গুরুত্বপূর্ণ বই ও লেখক, মোটামুটি কিন্তু এই যে বই লেখকগুলো আলোচনা করলাম, এখান থেকে মোটামুটি কিন্তু পরীক্ষায় দেয়। এগুলো বিভিন্ন পরীক্ষা থেকে যেগুলো দিয়েছে সেগুলো নিয়ে এসেছি, কিছু গুরুত্বপূর্ণ আরও আমি এক্সট্রা অ্যাড করেছি। তো এইগুলোই কিন্তু মোটামুটি পরীক্ষায় দেয়। ঠিক আছে, তো এগুলো তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো, অথবা পিডিএফের জন্য তোমরা কী করো, পিডিএফের জন্য তোমরা আমাদের চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করো, তারপর আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে একটা লিঙ্ক রয়েছে টেলিগ্রামে, সেখানে জয়েন হয়ে গেলে পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে অ্যাক্সেস করতে পারবে। আর এই যে আমাদের টপিক ওয়াইজ ক্লাস চলছে এখন, আমরা পিওয়াইকিউ পুরো শেষ করে দিয়েছি, যতগুলো পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল সমস্ত কিছু অ্যানালাইজ করে শেষ করে দিয়েছি। তোমরা সেই ক্লাসগুলো দেখে আসো যারা ক্লাসে নতুন আছো। আর আমাদের এখন টপিক ওয়াইজ ক্লাস, আমাদের এখন দু ধরনের ক্লাস চলবে। একটা হচ্ছে টপিক ওয়াইজ, মানে গুরুত্বপূর্ণ টপিক আমরা এভাবেই আলোচনা করব, আর একটা হচ্ছে প্র্যাকটিস ক্লাস। প্র্যাকটিস ক্লাস কীভাবে হবে, আমি যেহেতু তোমাদের 10খানা প্রশ্ন আসে, তাই আমি 10টা প্রশ্ন নিয়ে আসবো। প্রত্যেক 10টা প্রশ্ন প্লাস প্রত্যেক প্রশ্নের সাথে কিন্তু প্রচুর তথ্য থাকবে, প্রচুর তথ্য। মানে একটা যদি পুরো ক্লাস করো তাহলে কিন্তু আমাদের প্রচুর জিনিস রিভাইজ হয়ে যায়, প্রচুর জিনিস রিভাইজ হবে তোমার। ঠিক আছে, ওখান থেকে রিভিশন, তোমরা প্র্যাকটিস সমস্ত কিছু করতে পারবে। ঠিক আছে, তো সেইগুলো কিন্তু মাস্টার ক্লাস হবে জিকের জন্য, তো সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই একদমই মিস করবে না, সেই ক্লাসগুলো অবশ্যই তোমরা কিন্তু দেখবে। সমস্ত পিডিএফ আমি তোমাদের ফ্রিতে এইভাবেই দিয়ে দেবো। আর আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর এভাবে কিন্তু টপিকগুলো, এর পরে কোন টপিকটা তোমরা চাইছো যে এই টপিকটা আমি কভার করি, সেই টপিকটা তোমরা কমেন্টে জানাতে পারো, আমি কিন্তু সেই টপিকটা আগে কভার করব। পরিষ্কার? আর তোমার যেটা আমি বললাম, এক সেকেন্ড, যেটা তোমাদের কোথায় গেল, হ্যাঁ এটা, তোমরা কিন্তু অবশ্যই সায়েন্সের জন্য, যারা সায়েন্সের জন্য খুব খুঁজছো, তোমরা কিন্তু এই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। ইনি কিন্তু, এই ম্যাডাম কিন্তু একদম যেই টপিকগুলো পরীক্ষা একদম আসে, যেগুলো একদম পড়া অবশ্যই জরুরি, সেগুলো কিন্তু তিনি কভার করাচ্ছেন। এবং তিনি কিন্তু একদম নিজেও কিন্তু সিলেক্টেড ক্যান্ডিডেট, তাই কিন্তু তিনি ভালো জানেন যে কোন জিনিসগুলো পড়লে বা কীভাবে পড়লে জিনিসগুলো তাড়াতাড়ি কভার হবে, কোনগুলো পড়তেই হবে, কোনগুলো বাদ দিলে হবে না। তিনি কিন্তু বিভিন্ন তোমাদের টিপসও দেন যে কীভাবে তোমাদের পড়তে হবে, কোন জিনিসগুলো পড়তে হবে। যারা একদম এই ফিল্ডে নতুন, মানে প্রথম পরীক্ষা দিচ্ছ এনএম জিএনএম, তোমাদের কিন্তু দেখো যে কোনো পরীক্ষার ক্ষেত্রে গাইডেন্স কিন্তু অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে তিনি কিন্তু তোমাদের একদম ভালোভাবে গাইড করতে পারবেন, এবং সায়েন্সের জন্য কিন্তু তিনি অবশ্যই তোমাদের প্রচুর গাইড করে দেবেন, প্রচুর হেল্প করে দেবেন। তোমরা কিন্তু তার ক্লাসগুলো অবশ্যই দেখো। তিনি এখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা করছেন, এবং তার সাথে বিভিন্ন টপিক থেকে স্পেশাল যে টপিকগুলো, মানে যেগুলো পড়তেই হবে, সেগুলো কিন্তু তিনি আলোচনা করছেন। তো বলবো অবশ্যই তিনি কিন্তু সাবস্ক্রাইব করে রাখো তার চ্যানেলটাকে। এবং দেখো, সাপোর্ট করলে কিন্তু তিনি আর ভালো ভালো কন্টেন্ট দেবেন, যে কোনো চ্যানেলই বলো, যত তোমরা সাপোর্ট করবে তত কিন্তু ভালো ভালো কন্টেন্ট ডেলিভার হবে। ঠিক আছে, তো আমি রাখলাম আজকের জন্য এতটাই। আর তোমরা অবশ্যই টেলিগ্রামে জয়েন হও পিডিএফের জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।